সুধী মণ্ডলী, আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে অগণিত দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জীবন অতিবাহিত হচ্ছে খুব সুন্দরভাবে, কিন্তু মাঝে মাঝে হোঁচট খাচ্ছি। এই হোঁচট কেন খাচ্ছি? হাঁটতে গিয়ে না দৌড়াতে গিয়ে? তো জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, খাবারের পাশাপাশি আমাদের প্রতিদিন প্রচুর হাঁটা, ব্যায়াম করা, অথবা যার পক্ষে সম্ভব দৌড়ানো। তো এই হাঁটার বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এই হাঁটা কত রোগের উপকারিতা আছে হাঁটার মধ্যে। আমাদের সাথে আছে ডাক্তার আমিনুল ইসলাম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি সিলেটের শমশেরনগর চাই স্টেটের যে মেডিকেল আছে সেই মেডিকেলের ডক্টর। ডক্টর আমিনুল ইসলাম, আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। থ্যাংক ইউ জনাব ইব্রাহিম খলিল ভাই, আপনাকে ধন্যবাদ। প্রথমেই যে আমার প্রশ্ন যেটা জানতে চাওয়া সেটা হচ্ছে এই যে হাঁটার বিষয়ে আপনার আমাদের আজকের যে বিষয়, কেন আমরা হাঁটবো, কেন এক্সারসাইজ করবো, কেন দৌড়াবো, এই হাঁটাটা কেন এত জরুরি? আমরা খাওয়া দাওয়া করলাম, সুন্দর জীবনযাপন করলাম, আমি হাঁটবো কেন? এটা যদি একটু বলতেন। এখন এই হাঁটার যে ব্যাপারটা সেটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার হাঁটা উপকারিতা যদি আমি বলি, তাহলে আমি বলতে হবে শরীরের মাথা থেকে পা পর্যন্ত যত ডিজিজ আছে সমস্ত ডিজিজেরই আপনার প্রিভেনশন হলো হাঁটা। যেমন হার্ট ডিজিজ বলেন, আপনি স্ট্রোক বলেন, লাং ডিজিজ, ইন্টেস্টাইনাল ডিজিজ, ইভেন ভার্জার ডিজিজ, সমস্ত ডিজিজেরই প্রিভেনশন হলো এক্সারসাইজ। এক্সারসাইজ করলে বডির আপনার সমস্ত সিস্টেম স্বাভাবিক থাকবে, আপনার এই ডিজিজগুলির প্রিভেনশন আপনার মারাত্মকভাবে হবে। ব্লাড প্রেশার, ডায়াবেটিস এগুলি হবেই, এগুলি তো ন্যাচারাল একটা বয়সের পরে 40-এর পরে এমনিতেই আসবে। বাট এগুলি আমরা বলি ডিসিপ্লিন লাইফ লিডের মধ্যে প্রথম জিনিস হলো এক্সারসাইজ। এক্সারসাইজের মধ্যে বেস্ট হলো হাঁটা। সেটা কি, প্রতিদিন আপনাকে মিনিমাম 30 মিনিট হাঁটতে হবে। 40 মিনিট হলে ভালো, মিনিমাম আপনাকে প্রতিদিন ঘড়ি ধরে 30 মিনিট হাঁটতে হবে। হাঁটার উপকারিতার শেষ নাই। তো এই ক্ষেত্রে আমি এবার একদম সিলেক্টিভ আপনাকে প্রশ্নগুলো করবো, আপনি যদি উত্তর দেন। যে এই যে হাঁটার কথা বললেন, ব্রেনের জন্য কেন হাঁটা দরকার? ব্রেনে আমাদের এটা একটু খুলে যদি স্ট্রোক প্রিভেনশন, ডোপামিন হরমোন সেক্রেশন হচ্ছে বেশি। আপনার এক্সারসাইজ হলে ব্লাড সার্কুলেশন, দিস ভেরি ইম্পর্টেন্ট, ব্লাড সার্কুলেশন আপনার বেশি হচ্ছে, ভালো হচ্ছে, যার জন্য সার্কুলেশন ভালো হলেই আপনার প্রিভেনশনটা ভালো হচ্ছে। আচ্ছা, এরপরে ধরেন লাং ডিজিজ। লাং ডিজিজের ক্ষেত্রে হাঁটার কি সুবিধা? লাং ডিজিজের ক্ষেত্রে হাঁটার সুবিধা যদি এটা সরাসরি না বলে আমরা একটু ইনডাইরেক্টলি বলি, সেটা হইলো যে আমরা যে বাতাস নিচ্ছি, বাতাসের যে অক্সিজেনের মাত্রা, হাঁটার সাথে আপনার এটা খুব ইম্পর্টেন্ট। যে আপনি হাঁটলে আমাদের যে ফুসফুস সেটা এক্সপানশনটা বেশি হচ্ছে, পিওর বাতাস যাচ্ছে, বেশি বাতাস আপনি শ্বাস নেন, বেশি অক্সিজেন পাচ্ছেন। এটাই তো শরীরের জন্য দরকার। মানে ফুসফুসের ইলাস্টিসিটি বাড়বে, তারপরে আপনার অক্সিজেনের ক্যাপাসিটি বেশি হইলেই আপনার বডির মেটাবলিজম ভালো হবে, আপনার সুস্থ থাকবে। আচ্ছা, শ্বাস কিভাবে নেওয়া উচিত, মুখ দিয়ে না নাক দিয়ে? এইটা তো আসলে আমরা নাক দিয়েই শ্বাস নিব, বাট অনেক সময় যখন বেশি অক্সিজেনের প্রয়োজন হয় অটোমেটিক্যালি আপনার মুখ আপনার ওপেন হয়ে যায়। এটা এমন কিছু ইম্পর্টেন্ট, বাট নর্মালি আপনাকে নাক দিয়ে শ্বাস নিতে হবে। আচ্ছা, নাক কি সবসময় পরিষ্কার রাখা উচিত? পরিষ্কার রাখা উচিত। আমরা এই যে যেমন মুসলমানদের জন্য অজু, এটা তো খুব ইম্পর্টেন্ট। আমরা 5 বার অজু করি, আপনার মুখ নাক সব পরিষ্কার রাখছি, খুব ইম্পর্টেন্ট। ধুলাবালি তো নাকের তো যাচ্ছেই, ক্লিন থাকছে। আচ্ছা, এখন আমরা অজুর সাথে একটা ইবাদতের বিশেষ ব্যবস্থায় আসি, নামাজ বা সালাত। যেটা নামাজ পড়লে ব্যায়ামের মতো কি উপকারিতা পাওয়া যায়? আপনি দেখেন নামাজের যে সিস্টেমটা, আমরা বলি যে নামাজ পড়লে শরীরের সমস্ত গুলি অঙ্গই আপনার মুভমেন্ট হয়, একদম সেই মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবগুলি অঙ্গই কিন্তু মুভমেন্ট হচ্ছে। আমরা তো মুসলমান, যারা বিধর্মী অন্য ধর্মের অনুসারী, তারা এই নামাজকে নিয়ে অনেক রিসার্চ করেছে। তারা বলছে ইউটিউবে যেমন নামাজ ইজ এ বেস্ট এক্সারসাইজ তারা বলেছে। সুতরাং এটা এমন একটা সিস্টেম যে আপনার অটোমেটিক্যালি সমস্ত অর্গানের এক্সারসাইজ হয়ে যাচ্ছে। একটু আগে আমরা যেটা বলতেছিলাম যে হাঁটার ব্যাপারটা, হাঁটলে যেটা হয়, আমরা যে খাওয়ার আমরা যে ক্যালোরি খাচ্ছি, আপনি ক্যালোরি হয় কি, আমরা একটা যে পরিমাণ ক্যালোরি খাচ্ছি যদি পরিমাণ বেশি হয় শরীরে ডিপোজিশন হয়, এটাকে বার্ন করার জন্য আপনার এক্সারসাইজ দরকার।
আচ্ছা। এটা ডিপোজিশন হইলেই আপনার হার্ট ডিজিজ, ডায়াবেটিস এগুলি বাড়বে। সুতরাং ডায়াবেটিস, হার্ট ডিজিজ এগুলি প্রিভেনশনের জন্য প্রতিদিন নিয়মিত করে মিনিমাম 40 মিনিট আপনাকে হাঁটতে হবে। সেই সাথে নামাজের মতো একটা ইবাদত ব্যায়াম হিসেবে এটা যেতে তো হয়, এটা কমন একদম থাকবেই। 5 দিনে 5 বেলা যদি কেউ এটা তো common থাকছে। আপনার নামাজ পড়ে তাহলে তো অবশ্যই তার ব্যায়ামটা উপকার অনেক পাচ্ছেন বেশি হবে। আপনি। আচ্ছা, এই হাঁটার সাথে আরেকটা আপনি অল্প একটু বলেছেন অলরেডি, এই হাঁটার সাথে জিআই ট্র্যাকের সম্পর্কটা একটু দর্শকদের বলেন। জিআই ট্র্যাকের সম্পর্কটা এটাই যে আপনার আমরা যখন খাওয়া দাওয়া করি এটা হজমের এটা বাড়ায়, যেমন এনজাইম সেক্রেশনটা বাড়ায়। বেশি হয়, বেশি হলে আপনার হজমের উপকার পাবেন, আচ্ছা তখন আপনার আমরা শরীর ভালো থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে যাদের কনস্টিপেশন আছে হাঁটলে কি কিছু সুবিধা পাবে? হাঁটলে সুবিধা পাবে, কনস্টিপেশনের জন্য হাঁটতে হবে, প্লাস তাকে আঁশ জাতীয় ফাইবার জাতীয় খাবারটাকে একটু বেশি খেতে হবে। আচ্ছা, হাঁটার পাশাপাশি ওটা রাখতে হবে এবং পানি বেশি করে খেতে হবে। এবং পানিও একটু বেশি খেতে হবে। আচ্ছা, এই যে সকালে উঠে খালি পেটে পানি খাওয়ার একটা টেন্ডেন্সি আছে, এটা কি ভালো না খারাপ? এইটা অবশ্যই ভালো। আমি প্র্যাকটিস করি এটা প্রতিদিন সকালবেলা ফজর নামাজের পরে আমি প্রতিদিন প্রায় 2 গ্লাস পানি খাই, এবং পানি খেলে দেখা যায় যে আমার খুব অল্প সময়ের মধ্যে ভাওয়াল খুব ক্লিয়ার হয়ে যায়। clear হয়ে দিস ইজ এ প্র্যাকটিস। তাহলে আপনার সুষম খাদ্য, ফাইবার খাদ্য খাওয়া, আঁশ জাতীয় খাদ্য খাওয়া এবং খালি পেটে পানি খাওয়া, অবশ্যই এগুলা আপনার মেডিকেল টার্মিনোলজির সাথে খুব রিলেটেড, এবং এক্সারসাইজ, হাঁটা। হাঁটা। আচ্ছা, এবার আরেকটা রোগ বলবো, হাঁটার সাথে আরেকটা রোগের অনেক সম্পর্ক, সেটা হচ্ছে আমাদের এই যে হাড়ের গঠন। হাড়ের গঠনের সাথে হাঁটার কি সম্পর্ক? হাড়ের গঠন এটা তো ন্যাচারালি হয়। আপনি যখন এক্সারসাইজ হবে, এক্সারসাইজ হলে বডি কনজাম্পশন বেশি হয়, হজম শক্তি বেশি হয়, ক্যালসিয়াম এবং ফসফেট, যার জন্য হাড়ের গঠন এমনিতেই মানে সুঠাম হবে আর কি। আচ্ছা, এটা এক্সারসাইজের সাথে সম্পর্কিত। এক্সারসাইজে তো হাড় শক্ত হওয়ার কথা, আমরা যতটুকু বুঝি। না, অবশ্যই শক্ত হবে। যারা খেলাধুলা করে দেখবেন যে এরা অনেক স্ট্রং এন্ড স্টিডি হয়। আচ্ছা। যারা খেলাধুলা করে না তাদের হাড় বা এত স্টিডি হয় না। আচ্ছা, আরেকটা হার্টের সাথে আরেকটা সম্পর্ক ছিল, ওটা আমি যদি একটু প্রশ্নটা একটু খুলেই বলি, সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আমাদের পেনক্রিয়াস, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, টেস্টিস বা ওভারি, এগুলোতে তো প্রচুর হরমোন সিক্রেশন হয়, আপনারা বলে থাকেন। তো এই যে হরমোনগুলো সিক্রেশন, এটার সাথে এক্সারসাইজ, হাঁটার এক্সারসাইজ হলে এগুলি হয় কি, এই হরমোনগুলি যখন যেটা প্রয়োজন আপনার নিয়মিত এগুলি হরমোনগুলি সেক্রেশন হয়, যার জন্য বডির মেটাবলিজম এবং হরমোনের যে ফাংশনগুলি সেগুলি অ্যাপ্রোপ্রিয়েট হয়। যখন আপনার কেউ হাঁটাহাঁটি না করে তার ওবেসিটি হয়ে যায়, তার তখন ওবেসিটি হয়ে গেলে তার বিভিন্ন ধরনের ডিজিজ তার মধ্যে গ্রো করতে থাকে আর কি। তো এই যে হরমোনাল বিষয়টা বললাম, এরপরে হাঁটার সাথে আরেকটা সম্পর্ক যদি আপনি বলতেন, সেটা হলো যে আমাদের যে স্কিন আছে, হ্যাঁ, স্কিন কোলাজেন আছে, স্কিনের সম্পর্ক আছে কি? এই যে স্কিনের সৌন্দর্যের কোনো সম্পর্ক আছে হাঁটার সুন্দর সাথে? না, exercise-এর? এটা এটা আপনার ডাক্তার হিসেবে কি বলবেন? আমরা এটা সরাসরি সম্পর্ক নাই, তবে এটা ঠিক যে যখন আপনি হাঁটাহাঁটি করেন, হাঁটাহাঁটি করলে শরীর ঘামতে থাকে, রাইট গরম যখন ঘামতে থাকে তখন সিবাম সেক্রেশন বেশি হয়, রাইট। সেক্রেশন হলে স্কিনটা আপনার স্মুথ থাকে। তাহলে হাঁটার সাথে অবশ্যই স্কিন অবশ্যই। সৌন্দর্যের একটা ভালো সম্পর্ক আছে। এইটাই ধরনের ইনডাইরেক্ট সম্পর্ক তো অবশ্যই আছে। না, এই সৌন্দর্যের সাথে তো আরেকটা আছে, হাঁটার সাথে আমাদের যদি মেদ ভুঁড়ি থাকে, মেদবরি থাকে, সেটা অবশ্যই সেটা এক্সারসাইজ কমবে, করলে সেটা অবশ্যই কমবে। এখন এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যারা রেগুলার এক্সারসাইজ করে, রেগুলার এক্সারসাইজ করার শরীরে প্রচুর ঘাম হয়, এনার্জি লস হয়, তখন শরীরে এনার্জি লস হলে আপনার ব্রেন সেল টায়ার্ড হয়, তখন ঘুম ভালো হয়। আচ্ছা। ঘুম ভালো হওয়ার পরে দেখা যায় যে মেন্টাল স্ট্রেস এবং মানসিক প্রশান্তি এটা অনেক ভালো থাকে। তাহলে আপনার যারা মানসিক রোগী বা মানসিকভাবে যারা স্ট্রেসফুল বিধ্বস্ত, বেশি স্ট্রেস, জি, তারা রেগুলার এক্সারসাইজ করলে তাদের ঘুম ভালো হবে, অটোমেটিক্যালি তাদের স্ট্রেস কমে যাবে। আচ্ছা, তাহলে স্ট্রেস কমানোর জন্য তো যারা প্রফেশনাল ফোবিয়ায় থাকে, যারা চাকরি করে, খুব ব্যস্ত, প্রাইভেট অর্গানাইজেশন, তাদেরও তো আসলে রেগুলার তাদের প্রতিদিন সন্ধ্যায় অন্তত সময় পেলে অবশ্যই 40 মিনিট তাদের এক্সারসাইজ করা উচিত। সকালে কি হাঁটবে না? সকালে হাঁটবে, তারা তো সকালে তারা অফিস করলে তো সকালে সময় পায় না। আপনি এটা টাইম নিজেকে বের করে নিতে হবে, সকালে হাঁটাটাই বেটার। বাট যদি আপনি সকালে টাইম বের করতে না পারেন, আপনি সন্ধ্যার পরে আধা ঘন্টা 40 মিনিট আপনি টাইম বের করে হাঁটলেন। ডায়াবেটিক এন্ডোক্রাইন মেটাবলিক ডিসঅর্ডার যাদের আছে তাদের হাঁটা কতটুকু? তাদের হাঁটা ইট ইজ মাস্ট, কারণ ডায়াবেটিস হলে দুইটা কারণেই তো হয়। একটা হলো ইনসুলিনের সেক্রেশন কমে যায়, আরেকটা হলো ইনসুলিন পেরিফেরাল টিস্যুতে ইউটিলাইজেশনটাও কমে যায় সেলে, যার জন্য যদি এক্সারসাইজ করে
আপনার তার ইউটিলাইজেশন অফ ইনসুলিন পেরিফেরাল টিস্যুতে বেড়ে যায়। মানে মিনিমাম যদি হাঁটে মিনিমাম যদি হাঁটে, মিনিমাম 40 মিনিট, 40 মিনিট। তখন আপনার তার ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোল থাকবে। আচ্ছা। এবং ডায়াবেটিসের জন্য হাঁটা ইজ এ মাস্ট, তাকে হাঁটতেই হবে। মানে এক্সারসাইজ, ডায়েট এবং ডিসিপ্লিন, এই তিনটা তিনটাই দরকার। important। 3D বলা হয়, 3D ডক্টর বলা মোহাম্মদ হয়। ইব্রাহিম বলেছিলেন 3D। জি জি 3D ড্রাগ, ডায়েট, ডিসিপ্লিন। ডিসিপ্লিন। ধন্যবাদ ডাক্তার আমিনুল ইসলাম, এতক্ষণ আপনি আমাদের খুব সুন্দরভাবে হাঁটার যে উপকারিতা, আমাদের কি কি অর্গানে কি কি কাজ করে আপনি সুন্দরভাবে বোঝালেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রাকৃতিক পরিবেশ আপনার সাথে কথা বললাম, নেচারে এসে নেচারের কথা বললাম। আপনাকেও ধন্যবাদ। শ্রোতা মণ্ডলী, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমরা ডাক্তার আমিনুল ইসলাম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তার সাথে নেচার এবং হাঁটা এবং জীবনের সাধারণ ঘটনাবলী নিয়ে আমরা কথা বললাম, যে এক্সারসাইজ করলে বা হাঁটলে আমাদের শরীরে কি কি সুবিধা হয়, কি কি অসুবিধা হয়, মানে প্রত্যেকটা সুবিধার কথাগুলি বললেন। এবং আমাদের জন্য হাঁটা অত্যন্ত জরুরি এবং কার্যকর। আমরা সকলেই সুন্দর সুস্থ থাকি, সুস্থ সমাজ গড়ি, সুস্থ দেশ গড়ি, এই বলে আমাদের চ্যানেলের আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।